ঈদের নামাজ, এটা আপনারা জানেন যে এটা ওয়াজিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। তো ঈদের নামাজ আপনারা পড়তে আসবেন। ঈদের নামাজ পড়ার যে নিয়ম এবং আসা এবং যাওয়ার নিয়ম, ঈদের দিনের কিছু করণীয়, এই বিষয়গুলো আমরা একটু আজকে জেনে নিলে ভালো। যে ঈদের দিন প্রথমে মনে রাখবেন, ঈদের দিনের ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। আমরা যে ইশরাকের নামাজ পড়ি অন্যান্য দিন, ঈদের দিন কোনো ইশরাকের নামাজ নাই। আপনার ঈদের নামাজ, এটা হলো ঈদের দিনের স্পেশাল নামাজ, ওইটা পড়া পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়বেন না। 2 নম্বর হলো, ঈদের দিন সকালবেলা গোসল করবেন, ভালো কাপড় চোপড় পরিধান করবেন। একবারে নতুন হওয়া আবশ্যক না, নতুন হইল, বাকি শরীয়ত বলে আপনার ভান্ডারে যে কাপড় চোপড় আছে এর মধ্যে যে কাপড়টা সুন্দর, যেটা ভালো, আপনি সেটা পরবেন। এখন নতুন যদি ভালো হয়, নতুনটা পড়লেন, কোনো অসুবিধা নেই। তারপরে ঈদের নামাজে আসার আগে 1 মাস আমরা রোজা রেখেছি, আল্লাহর হুকুমের কারণে আমরা সকালে নাস্তা খেতে পারি নাই। আচ্ছা বলেন তো, এই রমজানের পরে যদি কেউ টানা 1 মাস রোজা রাখেন, তার চেহারার দিকে তাকানো যাবে? হ্যাঁ, মানুষ পারবে না এগুলো। 1 মাস টানা যদি রোজা রাখে, সে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে। কিন্তু মাহে রমাদানে আল্লাহ বরকত রেখেছেন, 1 মাস, ছোট ছোট বাচ্চারা 1 মাস রোজা রেখেছেন, মাশাআল্লাহ, কোনো প্রভাব নাই, তার কোনো ক্লান্তি নেই। এটা আল্লাহর খাস রহমত। এজন্য 1 মাস আল্লাহ আমাকে বললেন, আপনাকে বললেন যে তুমি সকালবেলা নাস্তা খাবে না, দুপুরে খাবে না, বিকালে খাবে না, একেবারে সূর্য ডোবার পরে খাবে। আমরা সেটাই করেছি। এজন্য ঈদের দিন আমাদের জন্য আল্লাহর হাবিব সুন্নত বানিয়েছেন, বলছেন যে ঈদের দিন, ঈদের নামাজের আগে তোমরা মিষ্টি জাতীয় বা এরকম প্রিয় যে খাবার, এগুলো খেয়ে তোমরা ঈদের নামাজে আসবে। এটা মুস্তাহাব সওয়াবের কাজ। তারপরে ঈদের নামাজে আসার আগে আমরা 2টা রাস্তা গ্রহণ করব। এক রাস্তা দিয়ে আসব, ভিন্ন রাস্তা দিয়ে আবার যাব। যেমন আপনার বাসা তাজমহল রোড, 12 নম্বর রোডে। এখন সেখান থেকে আপনি আসলেন এক রোড দিয়ে, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাবেন। এটা কি জন্য? যে দেখেন, ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠান এই কারা ঈদের নামাজ পড়তে যাচ্ছেন এগুলো দেখার জন্য। তা আপনি যে রাস্তা দিয়ে আসছেন, ফেরেশতারা তো আপনার নাম লিখলেন। আবার যাওয়ার সময় ফেরেশতারা দেখলেন ওই যারা গেছিলেন তারাই আসলেন, তো ওইটাই তো লেখা আছে, শুধু 2টা হাজিরা দিয়া দিলেন। কিন্তু আপনি যে রাস্তা দিয়ে আসলেন, সেখানে একদল ফেরেশতা তাদের আমল নামায় আপনার নাম তালিকাভুক্ত করলেন। আপনি ভিন্ন রাস্তা দিয়ে গেলেন, আরেক দল ফেরেশতা আপনার নাম সেখানে লিখলেন। আল্লাহর আদালতে 2 দল ফেরেশতা হাজির হবেন, হাজির হয়ে বলবেন, ইয়া আল্লাহ, এই বান্দারা আমি যে রাস্তায় ছিলাম সেই রাস্তা দিয়ে তারা ঈদের নামাজ পড়তে গেছেন। আরেক দল ফেরেশতা বলবেন, আমরাও সাক্ষী, তারা ঈদের নামাজ পড়ে ওই রাস্তা দিয়ে বাড়িতে ফিরেছেন। তাহলে আল্লাহর কাছে আমাদের সাক্ষীর পরিমাণ বেশি হবে না কম হবে? বেশি হবে। এজন্য এটা মুস্তাহাব। তালবিয়া পাঠ করা ঈদের, এমনি ঈদুল আজহাই এটা গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরে যদি আপনারা এই পড়েন তাহলে এটা উত্তম, তবে একটু আস্তে আস্তে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা এই আস্তে আস্তে পড়তে পড়তে আসবেন, আবার যাওয়ার সময় আস্তে আস্তে পড়তে পড়তে যাবেন। আর ঈদুল আজহাই একটু জোরে জোরে পড়তে পড়তে আসবেন, জোরে জোরে পড়তে পড়তে যাবেন। এই কাজগুলো আমরা করব। ঈদের নামাজে আসার আগে যে উজু করবেন, মিসওয়াক করা উত্তম। আমরা ব্রাশ করি, ব্রাশ তো হইল দাঁতকে পরিষ্কার করে, আর মিসওয়াক হইল আমার মুখকে পবিত্র করে। 2টার বৈশিষ্ট্য আলাদা। ব্রাশের মাধ্যমে আপনি পেস্ট ব্যবহার করলেন, একবারে পৃথিবীর উন্নত পেস্ট, আপনার দাঁত পরিষ্কার হবে।
আর আপনি যখন মিসওয়াক করবেন, আল্লাহর নবী বলেন মাতহারাতুন লিল ফাম, মিসওয়াকের মাধ্যমে আপনার মুখ পবিত্র হবে। পরিষ্কার হওয়া আর পবিত্র হওয়া এক জিনিস না। কারণ অনেক সময় একটা জিনিস পবিত্র হয় আর পরিষ্কার হয় কিন্তু পবিত্র হয় না, এমন হতে পারে। কিন্তু একটা জিনিস পবিত্র না হলে সেই পরিচ্ছন্নতার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এজন্য মিসওয়াক করা এটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে ঈদের নামাজ যখন আপনারা পড়তে আসবেন, ঈদের নামাজ আমরা আসি, ঈদের নামাজ পড়লাম। একটা বিষয় মনে রাখবেন, এটা ঈদের নামাজের এমনি যখন কারোর সাথে সাক্ষাৎ হয়, মুসাফা হবে, মুআনাকা হবে, এগুলো ইসলামে প্রমাণিত বিষয়। এটা কোনো ঈদের বিশেষ আমল না, তবে এটা আমাদের সামাজিক সংস্কৃতির অংশ। তো আপনারা ঈদের আগে দেখা হইলে মুসাফা করবেন, মুআনাকা করবেন। মুসাফা এবং মুআনাকার নিয়ম হইল প্রথম সাক্ষাতে বিদায়ের সময় মুসাফা করা, বিদায়ের সময় মুআনাকা করা, এটা আসলে নিয়ম না। কিন্তু আমরা উল্টা নিয়ম বানায় ফেলছি, যে আমরা আসি একবারে নামাজ শুরু হওয়ার 2 মিনিট আগে, তখন আমার মুসাফা মুআনাকা সব জমা থাকে, যাওয়ার সময় এগুলো শুরু হয়। তারপরেও বাদ দিয়েন না, এটা একটা অন্তত ভালোবাসার কাজ, সোয়াবের নিয়তে না হোক, হ্যাঁ, যে অন্তত এই যে সম্প্রীতি, এটা অন্তত আমাদের মাঝে কি থাকুক। তবে চেষ্টা করবেন নামাজের আগে করার জন্য। ঈদের নামাজের পরে যে খুতবাটা হয়, খুতবাটা শোনা গুরুত্বপূর্ণ, এটা নামাজের অংশ। এই জন্য নামাজের সালাম ফিরিয়েছেন, ইমাম সাহেব আপনি এটা দূর দিলেন, এটা ঠিক না। খুতবাটা শুনবেন, খুতবা যখন শোনা শেষ হবে নামাজ শেষ হবে। এরপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় আপনি করবেন, যদি মনে না চায় না করবেন। মোনাজাত এটা নামাজের অংশ না। আপনার মনে চাইলে করবেন, মনে না চাইলে না করবেন। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যারা এই মোনাজাতগুলোতে অংশগ্রহণ করে না, এদের অধিকাংশ মানুষ জীবনে কখনো মোনাজাতই করে না। এরা মোনাজাতই করে না। এরা বিভিন্ন টেলিভিশন থেকে ফতোয়া নিয়ে আসে, যে না নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই ইত্যাদি। তো ব্যক্তিগত মোনাজাত তো আছে নাকি না, ওইটাও নাই। তা তুমি যে আসলা খুতবা শুরু হওয়ার সময়, চইলা গেলা সালাম ফিরানোর সাথে সাথে, যে তোমার মোনাজাতটা কোন সময় হইল? তোমার শাইখ কি তোমারে কইছে যে খুতবা শুরু হইলে আসতে, আর সালাম ফিরাইলে সাথে সাথে বাইরিয়া দৌড় দিতে? এটা কি কোনো শাইখে বলছে নাকি? তা তোমার তো মোনাজাতই নেই। এজন্য আমি বলি যে হতভাগাদের তালিকায় নাম লেখাইবেন না, নাম লেখাইবেন সৌভাগ্যবানদের তালিকায়। আপনার যদি সম্মিলিত মোনাজাত ভালো না লাগে, আপনি বসে থাকেন। আমাদের মোনাজাত শেষ হওয়ার পরে আপনি মোনাজাত করেন, কারণ ঈদের দিন দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব, আগামীকালে হাদিস আপনাদেরকে শোনাইব, আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ তার ইজ্জতের কসম, তার সম্মানের কসম, মর্যাদার কসম, বড়ত্বের কসম, অহংকারের কসম সব খায় আল্লাহ বলেন লা উজিবান্নাহুম, ঈদের দিন তোমরা ঈদগাহে আসছো, আমি আল্লাহ এই সব কসম খায়া বলতেছি, আজকে আমি তোমাদের দোয়া কবুল করব। তাইলে তুমি যে দৌড় মারলা, হ্যাঁ দৌড়, সালাম ফিরাই দৌড়, আরে তাই দোয়াটা কি করবে? হ্যাঁ, আমাদের মা বাবার একটা হক আছে না আমাদের কাছে, তাদের জন্য দোয়া। এত বেশি ফতোয়া আমদানি হইতেছে, এত মাসালা আসতেছে, আসতে আসতে এখন কখন জানে এই ফতোয়া চলে আসে যার মসজিদে আসা লাগবে না। কারণ তখন তো মনে করেন এই শাইখদের ফতোয়া আরো বেশি আমরা গ্রহণ করব। এই ফতোয়াগুলো আমাদেরকে মসজিদ বিমুখ করতেছে, ইবাদত বিমুখ করতেছে। মানুষ 20 রাকাত তারাবি কত সুন্দর করে পড়তো, ফতোয়া দিতে দিতে আল্লাহ জানে। ফতোয়া তো আমরা শুনি পড়ে, এখন 4 রাকাত পড়েও তারাবি, 4 রাকাত পড়েও কিছু মুসল্লি বের হয়ে আসা। এই একটা গ্রুপ বের হয়েছে 4 রাকাতের। এটা কোন শাইখের ফতোয়া পাইছেন এটা এখন আমরা বলতে পারতেছি না। 4 রাকাত পড়ে বের হয়েছে, আরেক দল 8 রাকাত পড়ে বের হয়েছে, আরেক দল 12 রাকাত পড়ে বের হয়েছে, আর অল্প কিছু মানুষ তারা 20 রাকাত পড়ে বের হয়েছে। এই যে আপনার মানুষকে মসজিদ বিমুখ করার এই মিশন তারা নিয়েছে, তাদের কাজগুলো কি আপনার একটু চিন্তা করবেন। যখন ফিলিস্তিনের গাজ্জায় ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ হইল,
তখন তারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কথা বুঝছেননি না? এখন যখন ইরান ইসরায়েল যুদ্ধ হইতেছে, এখন তারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দিতেছে, তাহলে তারা কার স্বার্থটা রক্ষা করতেছে? বুঝতে পারেন নাই? মানে যখন হামাস গাজ্জার মজলুম মুসলমান যারা 50 বছরের অধিক সময় নিগৃহীত অবস্থায় আছেন, তারা যান বাঁচানোর জন্য একটু নাড়া দিচ্ছেন, এখন তারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দিয়া দিল। তারা এই কথা বলে না যে না, এই 50 বছরের অধিক সময় যে জুলুম অত্যাচার সেখানকার নিরীহ মানুষের উপরে চলেছে, আমরা এটার অবসান চাই। এটা নিয়ে তাদের কোনো কথা নেই, তাদের কথা হামাসের বিরুদ্ধে। এখন আমরা ইরানের শিয়া মতাদর্শকে সমর্থন করি না, কিন্তু এই লড়াইটা মনে রাখবেন, শিয়া বনাম ইহুদির লড়াই না, শিয়া বনাম খ্রিস্টানের লড়াই না, এই লড়াই হচ্ছে মুসলিম নামধারী ইরানের সাথে ইহুদিবাদী ইসরায়েল এবং খ্রিস্টবাদী আমেরিকার লড়াই। এখন তারা ফতোয়া দিল কার পক্ষে? তারা ফতোয়া দিল আপনার ইরানের বিরুদ্ধে। এটা প্রকারান্তরে এই ফতোয়া কার পক্ষে চলে গেল? ইহুদিদের পক্ষে চলে গেল। তারাই আবার ফতোয়া দেয়, কয় যে তোমরা মসজিদে গিয়া মোনাজাত করো না। তারাই ফতোয়া দেয় তারাবি তোমাদের 20 রাকাত পড়তে হবে না। তারাই নানান ধরনের ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এজন্য আমি আপনাদেরকে বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আপনার এই এমন বিভ্রান্তি মানুষকে, একজন বড় শাইখ, আমি নাম বলবো না, এগুলো বোঝার জন্য বলি, উনি বলছেন যে ফজরের আজান হয়ে গেছে, আপনি খাচ্ছেন, খান, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তাহলে কোন সময় খাইলে রোজার ক্ষতি হবে? আচ্ছা, এটা আমাকে একটু বলেন তো। ফজরের আজান হয়ে যাওয়ার পরেও যদি কেউ খাইলে তার রোজার ক্ষতি না হয়, তাহলে কোন সময় খাইলে? তাহলে আমি বলবো সূর্যোদয়ের পরে আপনি খাচ্ছেন, খান, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কি ইসলামটাকে এত হাস্যকর বানাইলে হবে? ফতোয়া দিয়া দিছে যে বাচ্চা তার বয়স যতই হোক সে তার মার দুধ পান করতে পারবে। আচ্ছা, কোন তো এটা বিবেক কি বলে? এটা ঠিক আছে? বড় শাইখ, আবার এই শাইখের অনুসারীরা বলে ওনার যে পড়াশোনা, এগুলো উনি ফু দিলে আপনার ওইরা যাবেন। কেন? কারণ উনি তো আপনার ইউটিউবে কথা বলেন, ওনার অনেক ভক্তবৃন্দ, আমাদের তো সেটা নাই। কিন্তু আমি তো আল্লাহর কোরআনের আয়াত থেকে বলি, আল্লাহ বলছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন যে আপনার একজন মা সন্তানকে সর্বনিম্ন 6 মাস গর্ভে ধারণ করে, আর 24 মাস অর্থাৎ 2 বছর সে তার সন্তানকে দুধ পান করায়। আবার আল্লাহ স্পষ্ট বলছেন ওয়াল ওয়ালিদাত ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাযাআ। একজন মা তার সন্তানকে যদি চায় সর্বোচ্চ 2 বছর দুধ পান করাতে পারবে। কারণ শাইখ বলছেন, কারণ শাইখের অনুসারীরা বলেন যে শাইখ যেহেতু বলছেন এটা ঠিক আছে। আবার আমরা যখন বলি ইমামে আজম বলছেন এই যে দেখছো এরা ব্যক্তি পূজারী। আচ্ছা, ইমাম আবু হানিফাকে মানলে যদি ব্যক্তি পূজা হয়, তুমি যে তোমার ওই শাইখকে মানো, এটা কি ব্যক্তি পূজা হইল না? একটু বলবেন না নাকি? এই জঘন্য এক অবস্থার মধ্যে আমরা আছি। ঈদের সময় রমজান মাস আসলে এরা পাগল হয়ে যায়। এই ঈদ আসছে, এখন আবার নতুন করে পাগল হয়েছে। আমরা 6 তাকবীরে নামাজ পড়ি, এরা বলে 6 তাকবীরে নামাজ হবে না। আবার এদেরই শাইখদের, এদের এখন নানান দল হয়ে গেছে, তো এখন এদের আবার কেউ কেউ বলতেছেন না 6 তাকবীরেও হবে, 12 তাকবীরেও হবে। আমরা কই তাহলে আমরা শুধু শুনি। হ্যাঁ, আপনারাই বলেন আপনাদের কিছু শাইখকে আমরা মানবো, তাহলে আর কোনো সমস্যা নাই। কারণ এদেরই তো অর্ধেক শাইখ বলছেন 6 তাকবীরে কি হবে? নামাজ হবে। তাহলে এখন আর আমাদের কোনো সমস্যা আছে? আমরা তো শাইখদের কথা অনুযায়ী নামাজ পড়তেছি। এরপরও কিছু মানুষ কইব যে না, নামাজ 6 তাকবীরে হবে না। একটা বিষয় মনে রাখবেন যে আমরা সাহাবায়ে কেরাম থেকে যে আমলগুলো আসছে এগুলোর কথা বলি, নিজের কোনো পাণ্ডিত্য নাই। তাবেঈন, তাবেঈনদের যে আমল, শতাব্দীর পর শতাব্দী যেই আমল এই উম্মত গ্রহণ করেছেন, সেই আমলের কথা আমরা বলি। আমরা কোনো নতুন আমলের কথা বলি না। এজন্য বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। এজন্য ঈদের নামাজ 6 তাকবীরে হবে,
যেই নিয়মে হয় সেই নিয়মে হবে। মসজিদে তারা মহিলাদেরকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ঈদগাহে মহিলারা যেতেন। তারপরে এটা আবার আল্লাহর নবীর সাহাবাদের যুগেই তো সেটা বন্ধ হয়েছে। আল্লাহর নবীর সাহাবারা তাদের স্ত্রীদেরকে, হযরত ইবনে ওমর তার স্ত্রীকে বন্ধ করে দিয়েছেন, তুমি মসজিদে ঈদগাহে যাইতে পারবা না। এরকম অনেক সাহাবারা তাদের স্ত্রীদেরকে আটকায়া দিয়েছেন। কেন? ওনারা অনুভব করছেন এখন ফিতনার জামানা চলে এসেছে। আচ্ছা, এখন কি ফিতনার জামানা না? আমরা যে আমাদের স্ত্রীদেরকে মসজিদে পাঠাবো, আচ্ছা বলেন তো কয়জন নিশ্চয়তা দিতে পারবেন যে আমার স্ত্রীকে আমি পূর্ণ পর্দার সাথে মসজিদে পাঠাতে পারবো? আমার স্ত্রী তো মানবে না। সে হাতে মোজা পরবে না, পায়ে মোজা পরবে না, সে তার চেহারা ঢেকে মসজিদে যাবে না। এখন যে তার হাত খোলা, আচ্ছা এরকম কিছু দুষ্ট মানুষ আছে কিনা? হাতের দিকে একটু তাকাবে, আচ্ছা অমুকের ওয়াইফ তার সাথে আসতেছে, দেখি তো তার হাতটা কিরকম আছে। এরকম দুষ্ট মানুষ? তাহলে আপনি পাঠাইলেন ইবাদতের জন্য, হয়ে গেল গুনাহ। তার চেহারা খোলা, এটা নিয়ে আলোচনা হবে। এরকম নানান ধরনের গুনাহের কাজ সেগুলো হয়। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম ওনারা বলছেন যে আল্লাহ রাসূলের জামানায় মহিলাদেরকে ঈদগাহে আনা হতো, কারণ তখন ইসলাম মাত্র তার সূচনাকালে অবস্থান করছে। মহিলাদেরও অনেক মাসালা জানার প্রয়োজন আছে, আল্লাহর নবী এগুলো মহিলাদেরকে জানাইতেন। এখন তার নতুন মাসালা নাজিল হয় না, এখন মহিলাদেরকে মাসালা শিখাইবার অনেক ব্যবস্থাপনা আছে। এই জন্য এখন ফিতনা থেকে বাঁচার জন্য আমরা বলি মহিলারা মসজিদে আসবে না, কিন্তু তারা এরকম জিদ করছে যেন মসজিদে আনতেই হবে। এরকম অনেক ধরনের বিষয় আমরা একটু আবেগে চলি। হ্যাঁ, সব জিনিস এমন আবেগ দিয়ে হয় না, কিছু বাস্তবতা আমাকে অনুধাবন করতে হবে যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন মসজিদে গেলে কি সমস্যা হতে পারে। হ্যাঁ, আমরা যেটা বলি যে প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজ পড়ার একটু ব্যবস্থা থাকা দরকার। যারা মহিলারা মার্কেটে যাইতেছেন, মার্কেট করতেছেন, পুরুষ নামাজ পড়ে, মহিলার নামাজের জায়গা নাই। রেল স্টেশনে পুরুষের নামাজের জায়গা আছে, মহিলার নামাজের জায়গা নাই। বাস স্ট্যান্ডে পুরুষের নামাজের জায়গা আছে, মহিলার নামাজের জায়গা নাই। এগুলোর কথা আমরা বলি যে না, তাদের জন্য একটু পর্দার সাথে একটু ওযুর ব্যবস্থা থাকবে, নামাজের ব্যবস্থা থাকবে। আমরা এটা না করে আমরা ঈদের নামাজে কেমনে মহিলা নেওয়া যায়, আমরা ওইটা নিয়ে অস্থির হয়ে গেছি। এই জন্য যে আপনাদের কাছে এই যে ঈদের করণীয় যেটা বললাম, কথা অন্যদিকে চলে গেছে, যে ঈদের দিন আপনারা পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে, তারপরে সুন্দর কাপড় পোশাক পরে মিষ্টি ইত্যাদি খেয়ে ঈদগাহে আসবেন, নামাজের জন্য আসবেন। আবার ভিন্ন রাস্তা দিয়ে নামাজে যাবেন, পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে যাবেন, যদি মাযুর হয় ভিন্ন কথা। আর ঈদের নামাজ পড়ার পরে খুতবাটা শুনবেন, এটা আবশ্যক নামাজের অংশ। খুতবার পরে যদি আপনার মনে হয় যে আপনি মোনাজাতে অংশগ্রহণ করবেন, আপনি করবেন। যদি মনে না হয় তাহলে আপনি অংশগ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।